বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের সান্নিধ্যে যে যেতে চায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার অন্বেষী তাদের তিনি পুরস্কৃত করেন। ইব্রিয় 11 অধ্যায় 16 পদ। বিশ্বাসরূপে ঈশ্বরের অস্তিত্বের ভিত্তির উপর আমাদের বিশ্বাস গড়ে উঠেছে। যারা তার অন্বেষণ করে এবং যারা তার অন্বেষণ করে না, এই দুটি শ্রেণীর মানুষের সঙ্গে তিনি ভিন্নভাবে আচরণ করেন। এই দুটি বিষয় আমরা যত তাড়াতাড়ি সত্যি সত্যি বিশ্বাস করি, আমরা তত শীঘ্রই ঈশ্বরকে সন্তুষ্ট করতে শুরু করি, কারণ আমরা তৎক্ষণাৎ তার অন্বেষণ করতে শুরু করি। ঈশ্বরের অন্বেষণ করার অর্থ 1 নম্বর, তার ইচ্ছা সম্পর্কে শিক্ষালাভ। 2 নম্বর, তাকে মান্য করা। 3 নম্বর, তার প্রতিশ্রুতির উপর আস্থা স্থাপন করা। এই 3টি বিষয় হবে আমাদের প্রাত্যহিক জীবনের উপাদান। দুর্ভাগ্যের বিষয়, অনেকেই অশাস্ত্রীয়ভাবে বিশ্বাসের উপর গুরুত্ব আরোপ করেছেন, বিশেষত বস্তুগত সমৃদ্ধির দিক দিয়ে। এই কারণে কেউ কেউ এই বিষয়ের মুখোমুখি হতে ভয় পান। কিন্তু কিছু মানুষ নদীতে ডুবে গেছে বলে আমরা জল পান করা বন্ধ করে দেব, তা হতে পারে না। আমরা ভারসাম্য বজায় রাখতে এবং শাস্ত্রসম্মত হতে পারি। বাইবেল বহুভাবে আমাদের এই বিষয়ে শিক্ষা দিতে পারে এবং ঈশ্বর চান তাঁর বহু প্রতিশ্রুতিতে আমরা যেন আমাদের বিশ্বাসের অনুশীলন করতে পারি। ঈশ্বরের উপর যিশুর বিশ্বাস ছিল এবং তিনি এ বিষয়ে আমাদের সামনে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আশা করেছেন তার শিষ্যরাও তার দৃষ্টান্ত অনুসরণ করবে। তার শিষ্যদের তিনি ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে শিক্ষা দেন। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া শুধু যে ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব তা নয়, বিশ্বাস ছাড়া আমাদের প্রার্থনার উত্তর পাওয়া অসম্ভব। মথিলিত সুসমাচার 21 অধ্যায় 22 পদ। যাকব 1 অধ্যায় 5 থেকে 8 পদ। শাস্ত্র সুস্পষ্টভাবে শিক্ষা দেয়, সন্দেহবাদীরা আশীর্বাদ হারায় এবং বিশ্বাসীরা তা লাভ করে। যিশু বলেছিলেন, যে বিশ্বাস করে তার জন্য সবই করা সম্ভব। মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 23 পদ। একটি উদাহরণ দিয়ে শেষ করব। আমি বলতে পারি, আমি আশা করি আজ বৃষ্টি হবে, আমার বাগান জলসিক্ত হবে। আমি বৃষ্টির কামনা করি, কিন্তু বৃষ্টি হবে কি না সে বিষয়ে আমি সুনিশ্চিন্ত নই। অন্যদিকে বিশ্বাস সর্বদা সুনিশ্চিন্ত, প্রত্যাশার বিষয়ের নিশ্চয় জ্ঞান। লোকে যাকে বিশ্বাস বলে বাইবেলীয় সংজ্ঞার্থ অনুসারে প্রায় তা বিশ্বাস নয়। উদাহরণস্বরূপ, কিছু লোক আকাশে কালো মেঘ দেখে বলতে পারে, আমি বিশ্বাস করি বৃষ্টি শুরু হবে। বৃষ্টি হবে কি না সে বিষয়ে তারা সুনিশ্চিত নয়। তারা শুধু মনে করেছে বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এ বাইবেলীয় বিশ্বাস নয়। বাইবেলীয় বিশ্বাসের মধ্যে সন্দেহের কোনো উপাদান থাকেই না। এখানে ঈশ্বরের প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই জাজাল্যমান নয়। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।